জীব শ্রবণ করে একদিকে যেমন পাপ থেকে মুক্ত হয়, পবিত্র হয়, তেমনি পুণ্য লাভ করে। এই কথা শ্রবণ করেই অগণিত ভক্তগণ, অগণিত জীব অপ্রাকৃত পরম আনন্দ লাভ করে। এই কথা শ্রবণ করে কতজন গৃহত্যাগী হয়ে ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে এই বিষয় ত্যাগ করে তারা পাগলের মতো ছুটে বেড়ায়। কতজন এই কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের এই মনের যত কামনা বাসনা সব জলাঞ্জলি দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে তারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। কৃষ্ণ কথার এমনই গুণ। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতায় সেই 10ম অধ্যায়ের 9ম শ্লোকে বিশ্ব মানবের প্রতিনিধি শ্রীমান অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসী জীবকে এমন এক বাণী প্রদান করছেন যে বাণীতে আমরা সেই কৃষ্ণ কথা শ্রবণের মাহাত্ম্য জানতে পারি। সেখানে ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। হে অর্জুন, মদগত চিত্ত, যাদের মন প্রাণ আমাদের সমর্পিত, সেই মদগত চিত্ত এবং মদগত প্রাণা, যাদের আমাতে মন প্রাণ সমর্পিত করেছেন, সেই ভক্তগণ যখন একত্রিত হয়ে মদগত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম, আমার যে এই যে দিব্য লীলা কথা, আমার গুণ কথা, আমার শক্তির কথা তারা যখন পরস্পর আলোচনা করে, তারা পরস্পর কীর্তন করে, শ্রবণ করে, তখন তারা তুষ্যন্তি চ রমন্তি চ, তারা এক অপ্রাকৃত আনন্দ লাভ করে এবং তারা আমাতে রমণ করে। তুষ্যন্তি চ রমন্তি চ, তারা আমার কথা শ্রবণ করে এমন এক অপ্রাকৃত আনন্দ লাভ করে যে তারা ওই আনন্দকে বারবার খুঁজে বেড়ায়। একবার যখন তারা সেই আনন্দ লাভ করে, তখন তারা বারবার ছুটে যায় সেই আনন্দ পাবার জন্য। সেই যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে কৃষ্ণ লীলা সংকীর্তন হয়, যেখানে দিব্য নাম সংকীর্তন হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, তারা সেখানে ছুটে যায় সেই পরম আনন্দ লাভ করার জন্য। তখন তাদের কাছে এই বিষয়ের আনন্দ তুচ্ছ হয়ে যায়। শ্রী উদ্ধব মহারাজ যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন বিরহ কাতরা সেই কৃষ্ণ বিরোহিনী সেই গোপীগণকে সান্ত্বনা দেবার জন্য তিনি ব্রজে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রেরণ করেছিলেন উদ্ধব মহারাজকে।
তিনি যখন গোপীগণের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন গোপীগণ উদ্ধব মহারাজকে কৃষ্ণ সম্বন্ধে তারা কটু বাক্য বলতে আরম্ভ করেছিলেন। নানাভাবে তারা কৃষ্ণ সম্বন্ধে কটু বাক্য বলছেন। উদ্ধব মহারাজ সেগুলো শুনছেন। তিনি পরম জ্ঞানী, তিনি জানেন শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তিনি স্বয়ং ভগবান। আর ভগবান সম্বন্ধে এমন কটু বাক্য কেউ বলতে পারে? কিন্তু গোপীগণ বলছেন, হে উদ্ধব, তোমার বন্ধু কৃষ্ণ তিনি হচ্ছেন কপট, তুমি কপটের বন্ধু, তুমি তার কপটের কথা শুনবে? ছলনাকারী হচ্ছে কৃষ্ণ। তুমি কৃষ্ণকে এক জন্মে জানো, কিন্তু আমরা কৃষ্ণকে বহু জন্ম থেকে চিনি। তার কপটতার কিছু নমুনা তোমাদেরকে দেই, শুনো। গোপীগণ তখন বলছেন, তুমি কি জানো পূর্বজন্মে রাম হইয়া বালিকপি বিনাশিয়া যেহ কইল বেদের আচার, শূর্পনখার নাসাকর্ণ তাহা কইল ছিন্ন ভিন্ন, বড়ই নির্দয় হৃদয়ে তার। দেখো উদ্ধব, তোমার এই কপট বন্ধু কি করেছে? রামলীলা এসে বালিকে ছলনা করে মেরেছে। পূর্বজন্মে রাম হইয়া বালিকপি বিনাশিয়া যেও কইল বেদের আচার। এ তো বানর জাতি, বালি। বানর হত্যা কে করে? বানর হত্যা করে ব্যাধ, যারা জঙ্গলে গিয়ে প্রাণী হত্যা করে। সে বেদের আচার, বেদের ব্যবহার করেছে। এই যে কৃষ্ণ বিরোহিনী গোপীগণ, তারা যে কথাগুলো বলছেন, এই বিরহ কাতর তাদের বিরহের প্রকাশ এই কথার মাধ্যমে হচ্ছে। তারা যে কৃষ্ণ বিরহে এমনভাবে কাতর হয়েছেন, যার জন্য তাদের ভেতর থেকে এই অভিমানসূচক কথাগুলো আসছে। প্রকৃতপক্ষে তারা কৃষ্ণকে অপমান করার জন্য বলছেন না, তাদের বিরহ প্রকাশ করছেন। যে দেখো, আমাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন, কাল আসবো বলে চলে গেলেন, কিন্তু কাল আর আসে না। এ তো ছলনা। আমরা অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারলাম না। দেখো উদ্ধব, আমাদের প্রাণনাথ যেদিন থেকে ব্রজধাম থেকে চলে গিয়েছেন, সেদিন থেকে আমরা কেউ আর আমাদের বাড়িতে যাইনি। সেদিন থেকে যে আমাদের এই কান্না শুরু হয়েছে, অদ্যাবধি সেটি চলছে। তার বিরহে কাঁদতে কাঁদতে আমরা আজ পাথর হয়ে গিয়েছি। তো এই যে তোমার মিত্র কপট, এই পূর্বজন্মে রাম অবতারে ছলনা করে যেমন বালিকে নিধন করেছে, আরো দেখো শূর্পণখা এসেছিল তোমার মিত্রকে, তার সৌন্দর্যকে ভালোবেসেছে, তাতে তার দোষ কোথায়? তোমার মিত্রের সৌন্দর্যের আকর্ষণে শূর্পণখা এসেছিল, কিন্তু তার
নাসা কেটে ফেলল। কি দোষ ছিল তার? তারপর আরো বলছেন, পুনশ্চ বামন হইয়া বালির সর্বস্ব লইয়া দৃঢ় বন্ধন করিল তাহার। দেখো, পুনশ্চ বামন হইয়া বলির সর্বস্ব লইয়া, বামন অবতারে আবার আসলো, এসে কি করলো দেখো, বলির সবকিছু কেড়ে নিয়েছে। ছলনাটা দেখো, যখন বলির সামনে এসেছে তখন এইটুকু একটি ব্রাহ্মণ বেশ ধরে এসেছে, এই ছোট ছোট তার পা। যখন প্রথম দর্শন বলি করেছে, দেখছে ছোট ব্রাহ্মণ, ছোট ছোট পা, বামন। কিন্তু যখন ত্রিপাদ ভূমি অধিকরণ করতে যায়, মাপতে যায়, তখন তার এক পা চলে যায় সমস্ত একদম পৃথিবী থেকে স্বর্গরাজ্য পর্যন্ত। এটি চাতুরী নয়, ছলনা নয়। পুনশ্চ বামন হইয়া বলির সর্বস্ব লইয়া দৃঢ় বন্ধন করিল তাহা। আবার সবকিছু নিয়েও তাকে বন্ধন করেছে। তো উদ্ধব মনে মনে ভাবছেন, আচ্ছা তোমরা কৃষ্ণ সম্বন্ধে এত কটুবাক্য বলছো, কৃষ্ণকে যদি এতই অপছন্দ, তাহলে ছেড়ে দাও তাকে, তার কথা আর বলার প্রয়োজন নাই, তাহলেই তো হয়ে যায়। সে যদি এতই খারাপ, তাহলে তাকে ছেড়ে দাও, তার কথা কেন বলছো? এখানেই আমাদের প্রাসঙ্গিকতা। দেখুন, শেষে এত কিছু বলার পর তারা শেষে এসে কি বলছেন, আমাদের কথার প্রসঙ্গ হচ্ছে সেটি, মূল বিষয়টি হচ্ছে সেটি, যে গোপীগণ এত কিছু বলার পর শেষে গিয়ে বলছেন, পুনশ্চ বামন হইয়া বলির সর্বস্ব লইয়া দৃঢ়বন্ধন করিল তাহার। হেন কৃষ্ণ বর্ণ যে তার সখ্য চাহেকে, তবু তার কথা ছাড়া দায়। এত কিছু বলার পরও বলছেন, হেন কৃষ্ণ বর্ণ যে, তাই সে তো কালো। এই কালোর সখ্য কে করে? কালোকে কে ভালোবাসে? কেউ কালোকে ভালোবাসে না। সবাই সুন্দর পরিষ্কার মানুষকে ভালোবাসে, যাদের রং সুন্দর ধবধবে পরিষ্কার। কালো মানুষকে কেউ ভালোবাসে না। সেই জন্য বলছেন যে কৃষ্ণকে যদি আমরা ছেড়েও দেই, তবু তার কথা ছাড়া দায়। তার কথা আমরা ছাড়তে পারি না উদ্ধব। এই তার কথাই আমাদেরকে জীবিত রেখেছে, না হলে আমরা কত আগেই তার বিরহে প্রাণ ত্যাগ করতাম। কিন্তু এই তার কথার জন্যই আমরা জীবিত রয়েছি, তবু তার কথা ছাড়া দায়। আরো বলছেন গোপীগণ, যদনু চরিত লীলা কর্ণ পীয়ূষ বিপ্রুট, সকৃদন বিধূত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা, সপদী গৃহ কুটুম্বং দীন মুৎসৃজ্য দীনা, বহব ইব বিহঙ্গা ভিক্ষু চর্যাং চরন্তি। দেখো উদ্ধব, এই যে জগতে এই কৃষ্ণের লীলা চরিত কথা রূপ কর্ণামৃতের কণিকা একবার যার কর্ণে পৌঁছে যায়, এই কৃষ্ণ লীলামৃত, কৃষ্ণ লীলা হচ্ছে অমৃত। যদনু চরিত লীলা কর্ণ পীয়ূষ, পীয়ূষ মানে হচ্ছে অমৃত। বিপ্রুট, বিপ্রুট মানে হচ্ছে এক বিন্দু। যদি এই কৃষ্ণ লীলা কথার রূপ অমৃতের এক বিন্দু কর্ণে গিয়ে পৌঁছে যায়, তখন যাদের পৌঁছে যায় তাদের কি অবস্থা হয় জানো? তাদের ঐহিক ও পারলৌকিক সুখ সংকল্প দূরীভূত হয়ে যায়,
তাদের রাগ, দেশ প্রভৃতি চিত্তের দ্বন্দ্ব বৃত্তি সমূহ বিনষ্ট হয়ে যায়। সুতরাং বিনষ্ট প্রায় হয়ে তারা গৃহ কুটুম্বগণকে তৎক্ষণাৎ পরিত্যাগ করে এবং কি উপায়ে কৃষ্ণ প্রাপ্তি হবে এই চিন্তায় দৈন্যযুক্ত হয়ে হংসের ন্যায় সৎ সৎ বিষয়, এই যে হংসটি হচ্ছে এমন একটি পক্ষী বা প্রাণী, আমরা জানি যে সে দুধ জল মিশ্রিত থাকলেও সে শুধু দুধটুকু খেয়ে ফেলে আর জলটি ছেড়ে দেয়। সেরকম ভক্ত যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ লীলারূপ অমৃত যারা পান করছেন, তারা বিষয়ে থেকেও তারা বিষয়ের প্রতি আকৃষ্ট নয়। সেটি বোঝাতে চাইছেন যে যেমন হংস জলটি ছেড়ে দেয়, দুধটি পান করে, তেমনি তারা বিষয়ে বাস করেন, কিন্তু মনে তাদের সবসময় একটি চিন্তা, আহা কবে গোবিন্দ পাব, কবে আমরা গোবিন্দের চরণ পাব। হংসের ন্যায় সৎ সৎ বিষয়ে বিবেকযুক্ত হয়ে সন্ন্যাস বৃত্তি অবলম্বন পূর্বক ভিক্ষুকের ন্যায় ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করেন। অর্থাৎ তারাই উপস্থিত বিষয় সুখ পরিত্যাগ করে অনুপস্থিত কৃষ্ণ প্রাপ্তির সুখ বাঞ্ছা করে থাকেন। তারা এই চিন্তায় সর্বদা ব্যস্ত থাকেন, কবে গোবিন্দের কৃপা হবে, কবে তার শ্রীচরণ পাব, কবে তার দর্শন পাব, এই চিন্তায় দিবানিশি তাদের চলে যায়। শ্রীকৃষ্ণের কথা প্রবৃত্তি মার্গেরও বিরোধী। গোপীগণ বলছেন, তাই তার কথা পরিত্যাগ করা উচিত হলেও আমরা তা পারছি না। উদ্ধব, আমরা কি করব? এই যে তার কথা শ্রবণ করে তাকে পাবার লালসায় ছুটে যায়। আমরা গোপীনাথজিউর বাৎসরিক উৎসব উপলক্ষে উপবিষ্ট হয়েছি। গোপীনাথজিউর তেমনি একটি দিব্য লীলা রয়েছে, যে দিব্য লীলা এই কৃষ্ণ কথা শ্রবণ বিষয়ে সঙ্গে যুক্ত রয়েছে। এই যে এতক্ষণ আমরা শ্রবণ করলাম যে কৃষ্ণ কথা হচ্ছে অমৃত, সেটি যদি আমরা সেই অমৃত ভেবে অমৃত পান করা যায়, পান করতে হয় মুখ দ্বারা, কিন্তু এই কথারূপ অমৃত কর্ণ দ্বারা পান করতে হয়। এই কর্ণ দ্বারা যদি কেউ এবং অনেকেই সেটি এক বিন্দু যদি ঠিক মতো পান করতে পারেন, তাহলে তাদের সেই দশা হয়ে যায়। তাদের কাছে আর বিষয় অনিত্য, এই বিষয় সুখ সংসার এগুলো সব তুচ্ছ হয়ে যায়। তারা শুধু কৃষ্ণ প্রাপ্তির লালসায় ছুটে বেড়ায়। আমাদের এই গদাধর প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর, এই যে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব গদাধর প্রভু, সেই গদাধর প্রভুর একজন প্রিয় শিষ্য ছিলেন, যার নাম মধুপণ্ডিত গোসাই। এই মধুপণ্ডিত গোসাই একদা ভাগবত শ্রবণ করে তার মন এমনভাবে কৃষ্ণ প্রাপ্তির জন্য তার উচ্চাটন হয়েছিল যে তিনি সব ছেড়ে শ্রীধাম বৃন্দাবনে ছুটে গিয়েছিলেন। তিনি ভাগবতে শ্রবণ করছেন, এইভাবে ভক্ত সঙ্গে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছেন।
তন্ময় হয়ে ওই যে বলছেন যে এই অমৃতের এক বিন্দু যদি কর্ণে পৌঁছে যায়, কেমন ভাবে? কারণ সেটি অমৃতের মতো তার কর্ণে গিয়ে পৌঁছেছিল। আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি ভক্তর সঙ্গে, কিন্তু প্রকৃতভাবে আমরা শ্রবণ করতে পারি না। আমাদের মন চঞ্চল, বারবার মন এদিকে সেদিকে চলে যায়। কিন্তু আমরা বসেছি কৃষ্ণ কথা শ্রবণে, নানা চিন্তা মনের মধ্যে এসে যায়। সেই জন্য আমরা সঠিকভাবে সেই কৃষ্ণ কথারূপ অমৃত পান করতে পারি না। তাই বলছেন যে মধু পণ্ডিত গোসাই ভাগবতে বসে শ্রবণ করছেন, পাঠক বলছেন, ভাগবত বলছেন যে শ্রীরাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এখনো বিরাজিত আছেন, তিনি বৃন্দাবন ছেড়ে কখনো যান না। এখনো ভাগ্যবান ভক্ত সেই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তাদের মানব জীবনকে ধন্য করছেন। এই কথাটি শ্রবণ করা মাত্রই তার কৃষ্ণ প্রাপ্তির লালসা জেগে উঠেছে। ছুটে চলে গিয়েছেন শ্রীরাম বৃন্দাবনে। কাননে কাননে, বৃক্ষে বৃক্ষে, লতায় গুল্মে ছুটে বেড়াচ্ছেন আর শুধু অন্বেষণ করছেন কৃষ্ণকে। কৃষ্ণ কোথায় পাই? শ্রীরাম বৃন্দাবনের মহাত্মাদেরকে যাকে পাচ্ছেন তাকেই জিজ্ঞেস করছেন, বলুন আমি কৃষ্ণ কোথায় পাই? কোথায় গেলে কৃষ্ণকে পাবো? মহাত্মাগণ বলছেন, এই যে বিগ্রহ রয়েছে মন্দিরে যাও। এত মন্দির রয়েছে বৃন্দাবনে, তুমি মন্দিরে গেলেই তো পাবে কৃষ্ণ সেখানে আছেন। কিন্তু মধু গোসাই বলছে, না গো, আমি বিগ্রহ চাই না, আমি সেই